দিনাজপুর বোর্ড 2025 এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের পরীক্ষায় আসা প্রতিটি ভোক্যাবুলারি বা শব্দভাণ্ডার আজ আমরা একদম সহজভাবে শিখে নেব। কোনো ভূমিকা ছাড়াই সরাসরি মূল পড়ায় চলে যাওয়া যাক। প্রথম সেকশনে থাকছে এ থেকে সি পর্যন্ত শব্দগুলো। আমাদের তালিকার প্রথম শব্দটি হল সিম্বল। সহজ কথায় সিম্বল মানে হল প্রতীক, নিদর্শন বা চিহ্ন, যা অন্য কোনো কিছুকে বোঝায়। পরীক্ষায় যে ফ্রেজটি এসেছিল তা হল সিম্বল অফ দ্য নেশনস রেসপেক্ট। দৈনন্দিন জীবনে আমরা যেমন বলি দ্য ডাভ ইজ এ সিম্বল অফ পিস, অর্থাৎ ঘুঘু পাখি হল শান্তির প্রতীক। এখানে আমাদের সমার্থক শব্দ বা সিনোনিমস বের করতে হবে। যেহেতু এটি কোনো কিছুকে উপস্থাপন করে, তাই এমব্লেম, সাইন, টোকেন বা রিপ্রেজেন্টেশনের মতো শব্দগুলো এর একদম নিখুঁত সমার্থক বা সিনোনিম। পরবর্তী শব্দটি হল ফাউন্ডেশন। এর অর্থ ভিত্তি বা মূল ভিত্তি। এটি মূলত কোনো স্থাপনার সবচেয়ে নিচের শক্ত অংশ বা কোনো ধারণার শুরুর পয়েন্টটিকে বোঝায়। পরীক্ষায় ফ্রেজটি ছিল ফাউন্ডেশন ওয়াজ লেড, আর আমরা সচরাচর বলি এডুকেশন ইজ দ্য ফাউন্ডেশন অফ সাকসেস, বা শিক্ষাই হল সাফল্যের ভিত্তি। এর সমার্থক শব্দ বা সিনোনিমস হিসেবে আমরা খুব সহজেই বেস, গ্রাউন্ডওয়ার্ক, বেসিস বা ফুটিং ব্যবহার করতে পারি। এরপর আসছে এন্টায়ার। এর অর্থ সম্পূর্ণ, সমগ্র বা পুরোটা। এর মানে হল কোনো কিছুর কোনো অংশই বাদ নেই। পরীক্ষায় এটি সরাসরি এন্টায়ার হিসেবেই এসেছে। একটি সাধারণ বাক্য হতে পারে দি এন্টায়ার ক্লাস পাস দ্য টেস্ট, বা পুরো ক্লাস পরীক্ষায় পাশ করেছে। পরীক্ষায় কিন্তু আমাদের এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস লিখতে হবে। সম্পূর্ণর বিপরীত অবশ্যই অসম্পূর্ণ কিছু হবে, তাই না? তাই এর অ্যান্টোনিমগুলো হল পার্শাল, ইনকমপ্লিট, ফ্র্যাকশনাল বা লিমিটেড। এবার যাওয়া যাক পরের অংশে, শব্দ ডি থেকে এফ। এখানে প্রথম শব্দটি হল কভার। কভার শব্দটি নাউন হিসেবে বইয়ের কভার বা মলাট বোঝাতে পারে, কিন্তু এই জায়গায় ভার্ব বা ক্রিয়া হিসেবে এর অর্থ হল আচ্ছাদিত করা বা কোনো কিছুর ওপর ঢেকে দেওয়া। পরীক্ষায় এটি কভার্স অ্যান এরিয়া হিসেবে এসেছে। দৈনন্দিন জীবনে আমরা যেমন বলি স্নো উইল কভার দ্য গ্রাউন্ড, বা বরফ মাটি ঢেকে দেবে। যেহেতু এটি লুকানো বা ঢেকে দেওয়া বোঝায়, তাই এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস হবে সেই আবরণ সরিয়ে ফেলা বা উন্মুক্ত করা, যেমন আনকভার, এক্সপোজ, রিভিল বা বের। পরের শব্দটি ইনক্লুড। এর অর্থ অন্তর্ভুক্ত করা বা অন্য জিনিসের সাথে একত্রে রাখা। পরীক্ষায় এটি ছিল উইল ইনক্লুড আ মস্ক। সাধারণ ব্যবহারের ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য প্রাইস উইল ইনক্লুড ব্রেকফাস্ট, অর্থাৎ মূল্যের ভেতরে সকালের নাশটাও অন্তর্ভুক্ত থাকবে। এর সরাসরি বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস হবে এমন কিছু যা বাদ দেওয়াকে বোঝায়। তাই আমরা লিখব এক্সক্লুড, ওমিট, লিভ আউট বা ইলিমিনেট। এর পরের শব্দ প্রিজার্ভ। এর মানে কোনো কিছুকে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা বা নষ্ট হওয়া, হারিয়ে যাওয়া থেকে রক্ষা করা। পরীক্ষায় যে অংশটি ছিল তা হল প্রিজার্ভ দ্য রেলিক্স। একটি প্রতিদিনের উদাহরণ হল সল্ট হেল্পস প্রিজার্ভ ফুড, বা লবণ খাবার সংরক্ষণ করতে সাহায্য করে। খেয়াল করার বিষয় হল যেহেতু এর মূল কাজ সুরক্ষা দেওয়া, তাই এর সঠিক বিপরীত শব্দ বা অ্যান্টোনিমসে ধ্বংস বা ক্ষতি বোঝাতে হবে, যেমন ডিস্ট্রয়, ড্যামেজ, স্পয়েল বা ওয়েস্ট। দারুণ এগোচ্ছি আমরা। পরের সেকশনে থাকছে শব্দ জি থেকে আই। মজার ব্যাপার হলো এখানে রিপ্রেজেন্ট শব্দটা আমাদের একদম প্রথম শব্দ সিম্বলের সাথে বেশ মিলে যায়। রিপ্রেজেন্ট মানে প্রতিনিধিত্ব করা বা কোনো ধারণার প্রতীক হিসেবে কাজ করা। পরীক্ষায় ছিল রিপ্রেজেন্ট দ্য 7 হিরোজ, আর দৈনন্দিন ব্যবহারে দ্য লেটার্স রিপ্রেজেন্ট সাউন্ডস, বা অক্ষরগুলো শব্দের প্রতিনিধিত্ব করে। এর সমার্থক শব্দ বা সিনোনিমসও বেশ কাছাকাছি, যেমন সিম্বলাইজ, ডিনোট, সিগনিফাই বা স্ট্যান্ড ফর। স্যাক্রিফাইস অর্থ হল ত্যাগ, আত্মবলিদান বা কোনো মহৎ উদ্দেশ্যে নিজের প্রিয় বা মূল্যবান কিছু বিসর্জন দেওয়া। পরীক্ষায় ফ্রেজটি ছিল সুপ্রিম স্যাক্রিফাইস। আমরা সবসময়ই দেখি প্যারেন্টস মেক আ স্যাক্রিফাইস ফর দেয়ার চিলড্রেন, বা পিতামাতা তাদের সন্তানদের জন্য ত্যাগ স্বীকার করেন। এই নিঃস্বার্থ দানের কারণেই পরীক্ষার জন্য এর একদম নিখুঁত সমার্থক শব্দ বা সিনোনিমস হিসেবে সারেন্ডার, অফারিং, রিনাউন্সিয়েশন বা সেলফ ডিনায়াল বেছে নিতে হবে। পরবর্তী শব্দটি হল একটি পরিমাপ, হাইট। মানে হল উচ্চতা, অর্থাৎ নিচ থেকে ওপর পর্যন্ত মাপ। পরীক্ষায় ছিল হাইট অফ 150 ফিট।
সাধারণ অর্থে দ্য হাইট অফ দ্য ওয়াল ইজ 10 ফিট বা দেয়ালটির উচ্চতা 10 ফুট। এখানে আমাদের সমার্থক শব্দ বা সিনোনিমস প্রয়োজন, তাই অ্যালটিটিউড, এলিভেশন, টলনেস বা স্টেচুরের মতো শব্দগুলো সঠিক সমার্থক হিসেবে কাজ করবে। এবার আমরা চলে এসেছি শব্দ যে থেকে এলে। এই শব্দটি হল বিফোর। এই শব্দটি কোনো কিছুকে ভৌত স্থান বা জায়গার দিক থেকে সামনে অথবা সময়ের দিক থেকে আগে বোঝাতে পারে। পরীক্ষায় ফ্রেজটি ছিল বিফোর দ্য গ্রেভস। সাধারণ উদাহরণ, প্লিজ ওয়াশ হ্যান্ডস বিফোর ইটিং বা খাওয়ার আগে হাত ধোয়া উচিত। যেহেতু এটি সামনে বা আগে বোঝায়, তাই এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস হবে এমন শব্দ যা অবস্থানগতভাবে পেছনে বা পরে বোঝায়, যেমন আফটার, বিহাইন্ড, ফলোয়িং বা লেটার। পরবর্তী নাউন বা বিশেষ্যটি হল গ্রেভস, যার মানে সমাধি বা কবর, মাটিতে যেখানে মৃতদেহ সমাহিত করা হয়। পরীক্ষায় এটি গ্রেভস অব দ্য মার্টিয়ার্স হিসেবে এসেছে। আমরা সাধারণত বলি ফ্লাওয়ার্স ওয়ার প্লেসড অন দ্য গ্রেভস বা কবরের ওপর ফুল রাখা হয়েছিল। এই শব্দটির খুব স্পষ্ট কিছু সমার্থক শব্দ বা সিনোনিমস হল টুমস, সেপলকার্স, বারিয়াল সাইটস বা ভল্টস, যা পরীক্ষার জন্য মনে রাখা জরুরি। বো ও শব্দটি শুনলে ধনুকের কথা মনে হতে পারে, কিন্তু এখানে এটি একটি কাজ বা ক্রিয়া। এর অর্থ হল সম্মান বা শ্রদ্ধা প্রকাশের জন্য মাথা বা শরীরের ওপরের অংশ নিচের দিকে নত করা। পরীক্ষায় ফ্রেজটি ছিল বো ডাউন আওয়ার হেডস। আরেকটি সাধারণ বাক্য হল অ্যাক্টার্স বাও অ্যাট দি এন্ড অফ দ্য প্লে, বা নাটকের শেষে অভিনয় শিল্পীরা মাথা নত করেন। এর সমার্থক শব্দ বা সিনোনিমস হিসেবে বেন্ড, স্টুপ, স্যালিউট বা ইনক্লাইন ব্যবহার করা একদম উপযুক্ত। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই সেকশনে থাকছে শব্দ এম থেকে এন। এই অংশের প্রথম শব্দ রেসপেক্ট। এটি খুব সুন্দর একটি ইতিবাচক শব্দ, যার অর্থ শ্রদ্ধা, গভীর সম্মান বা কাউকে অনেক বেশি মর্যাদা দেওয়া। পরীক্ষায় এটি শো রেসপেক্ট হিসেবে এসেছে। আমরা জানি স্টুডেন্টস শো রেসপেক্ট টু টিচার্স, বা শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করে। এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমসগুলো অবশ্যই নেতিবাচক বা অসম্মানজনক হবে, তাই না? যেমন ডিসরেসপেক্ট, কন্টেম্পট, ডিসরিগার্ড বা ইনসাল্ট। একটু খেয়াল করা যাক, স্যাক্রিফাইস শব্দটি মূল প্যাসেজে দ্বিতীয়বারের মতো এসেছে, তবে এই নির্দিষ্ট বাক্যে এর অর্থ হল উচ্চতর কোনো লক্ষ্যের জন্য নিজের ব্যক্তিগত স্বার্থ সম্পূর্ণরূপে বিসর্জন দেয়া বা নিজেকে উৎসর্গ করা। পরীক্ষায় এটি ছিল ফর দেয়ার স্যাক্রিফাইস, যেমন দ্য সোলজার্স মেড আ স্যাক্রিফাইস বা সৈন্যরা আত্মত্যাগ করেছিলেন। এই নির্দিষ্ট অর্থে সমার্থক শব্দ বা সিনোনিমস হিসেবে ডিভোশন শব্দটি অত্যন্ত নির্ভুল, পাশাপাশি অফারিং, সারেন্ডার বা রিনান্সিয়েশনও লেখা যাবে। আমাদের আজকের এক্সপ্লেনার এখানেই শেষ হচ্ছে, কিন্তু যাওয়ার আগে একটি ছোট্ট পরীক্ষা হয়ে যাক। একটু চিন্তা করে দেখা যাক, এই 14টি শব্দের মধ্যে ঠিক কটি সিনোনিম ও অ্যান্টোনিম একদম না দেখেই এখন মনে করা সম্ভব।